বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ দলের সমর্থন হারাচ্ছে বিজেপি এনডিএ জোট। লোকসভা নির্বাচনের ভোট গণনার পর্ব চলাকালীন বিজেপি নেতাদের সাথে সাক্ষাৎ অবধি করতে নারাজ নীতিশ কুমার। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শতরূপা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন তার ভোট গণনা চলছে এবং ভোট গণনার ফলাফল কি হবে সেটা নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে উভয় দল উভয় শিবিরের মধ্যেই। বিহারের বিজেপি সমর্থিত উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে দেখা করতে ওনার নিজস্ব বাসভবনে গেলে উনি সাক্ষাৎ না করেই সেখান থেকে বেরিয়ে যান। এর থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে নীতিশ কুমার বিজেপি কিংবা এনডিএ জোট থেকে ক্রমেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। এবার তবে ইন্ডিয়া জোটকেই সমর্থন করতে চলেছেন জেডিইউ প্রমুখ, এমনটাই কিন্তু সূত্র বলছে। আর যদি এমনটাই হয় তাহলে কিন্তু দেশের অষ্টাদশতম সরকার গঠন করতে ইন্ডিয়া জোটের গতি ত্বরান্বিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। জেডিইউ ছাড়াও একাধিক এমন দল রয়েছে যারা বিজেপি এনডিএর জোটের সঙ্গ ছাড়তে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। যদি এমনটাই হয় তবে দেশে পুনরায় সরকার গঠন করতে বিজেপি দলকে একাই 273টি সিটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। কিন্তু এই মুহূর্তের যে ভোট গণনার আপডেট রয়েছে সেটা দেখে মোটামুটিভাবে বিজেপির একাই 273টি আসনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করা অসম্ভব বলেই মনে করা হচ্ছে। যদিও নির্বাচনের এই যে ভোট গণনা তার যে ফলাফল রয়েছে, কোন দল লিড করছে, কোন প্রার্থী লিড করছেন, সেই বিষয়গুলি কিন্তু প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। তাই আমরা এই মুহূর্তে সরাসরি সেই সংখ্যাগুলোর দিকে যাচ্ছি না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যতটা আমাদের কাছে তথ্য রয়েছে যে একা বিজেপি 273টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন কিন্তু করতে পারবে বলে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যে জায়গায় এই লোকসভা নির্বাচনে প্রথম থেকেই বিজেপি বলে আসছে, মোদী সরকার বলে আসছে আবকি বার 400 পার, কিন্তু 400 তো দূরের কথা, 300 পর্যন্ত ছুঁই করাটাও যেন মুশকিল হয়ে দাঁড়িয়েছে গোটা এনডিএ জোটের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি নয়, শুধু এনডিএ জোটও 300 পার করতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই বিজেপির একা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হওয়াটা মোটামুটিভাবে এবারের জন্যে অসম্ভব হতে চলেছে। তার পাশাপাশি যদি নীতিশ কুমারের মতো অন্যান্য দলেরাও এভাবেই মুখ ফিরিয়ে নেন এবং ইন্ডিয়া জোটকে সমর্থন করেন তবে নির্দ্বিধায় এবং নির্বিঘ্নে অবশ্যই দেশে নতুন সরকার গড়তে চলেছে ইন্ডিয়া জোট। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং আজকে লোকসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার।